প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে আসলাম ছোট্ট একটা ক্লিপ নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও রাষ্ট্রবিজ্ঞানের মূল উপাদান। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি যেমন রাষ্ট্রকে নিয়ে, আবার সেই রাষ্ট্রবিজ্ঞানের পরিসমাপ্তি ঘটে রাষ্ট্রকে নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে কেন্দ্র করে নানা রকম মতবিরোধ রয়েছে। তবে এই প্রসঙ্গে অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হচ্ছে একটি স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে গঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য বা উপাদানকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। জনসমষ্টিকে তিনটি ভাগে ভাগ করা যায়: নাগরিক, বিদেশি এবং প্রজা। এছাড়াও সার্বভৌমিকতাকেও দুভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ এবং বৈদেশিক সার্বভৌমিকতা। তো এই সমস্ত সার্বভৌমিকতা এবং এর বৈশিষ্ট্য এবং সংজ্ঞা ব্যাপারে আরও বিশদে জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা দেখো। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।